মহাকাশে যে গ্রহদের সঞ্চার হয় ঠিক সেই অনুযায়ী আমাদের লাইফও সঞ্চারিত হয়। এই কথাটি প্রায় কম বেশি আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি। আর মহাকাশে যখনই কোনো বড় গ্রহ তার অবস্থার কিছু মাত্র পরিবর্তন করে, সেই অনুযায়ী আমাদের লাইফেও হিউজ প্রভাব তার এসে পড়ে। এরকমই ঘটনা ঘটে গিয়েছে 2024-এর 23 জুন। এই দিন দেবগুরু বৃহস্পতি সে উদয় হয়েছে, মানে তার উদয় হয়েছে। উদয় হয়েছে তাহলে কি মানে কোথাও অস্ত গিয়েছিল? আমরা তো স্বভাবত জানি যে রবির একমাত্র উদয়াস্ত আছে, তাহলে কি অন্যান্য গ্রহদেরও উদয়াস্ত হয়? হয়, সেটি রবির কারণেই হয়। যখনই কোনো বড় গ্রহ বা যে কোনো গ্রহ রবির সাথে বসে যায়, বা রবির এক ঘর আগে বা এক ঘর পিছনে বসে যায়, তাও আবার নির্দিষ্ট ডিগ্রি তারতম্যে এসে বসে যায়, তখন সেই গ্রহটি অস্ত যায়। 11 ডিগ্রি তারতম্যে যখনই রবির সাথে বৃহস্পতি এসে বসে যায়, বৃহস্পতি অস্ত যায়। ঠিক বিগত মাসে এই ঘটনাটি মহাকাশে হয়েছিল। এবার 23 জুন এই দিন রবি কিন্তু বৃহস্পতি থেকে 11 ডিগ্রি যে তারতম্য তার থেকে বেরিয়ে গিয়েছে, আর অমনি বৃহস্পতি দেবের উদয় হয়েছে। অন্যান্য গ্রহগুলি তারা যে একই ডিগ্রিতে অস্ত যায় তা কিন্তু নয়, তারাও বিভিন্ন বিভিন্ন ডিগ্রিতে তারা কিন্তু অস্ত যায়। এই যে বৃহস্পতি দেবের উদয় হবে, তার ফলে প্রত্যেকটি রাশির ব্যক্তি এর প্রভাব তো আপনারা নিজেদের লাইফে দেখবেন, এবং তা খুব ভালো মতোই দেখবেন। আজকে আলোচনা হবে মীন রাশির ব্যক্তি, আপনারা এর প্রভাব, আপনার রাশিপতি যে উদয়িত হচ্ছে তার প্রভাব আপনারা কি পাবেন। সবার প্রথমে নিজের ওপর থেকে যে আত্মবিশ্বাসটি আপনাদের হারিয়ে গিয়েছিল, সে আত্মবিশ্বাসকে আবার আপনারা ফিরে পাবেন। আপনাদের মধ্যে পরাক্রম বাড়বে। নিজের মধ্যে থাকা যে একটি সুপ্ত প্রতিভা রয়েছে, নিজের মধ্যে থাকা যে গুপ্ত শক্তি রয়েছে, গুপ্ত শুভ শক্তি রয়েছে, তা আপনারা এবার ইউটিলাইজ করবেন। ছোট ভাই বোনদের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেটি এবার ভালো হতে দেখা যাচ্ছে, এবং বড় ভাই বোনদের সাথেও যে সম্পর্কের অবনতি অবস্থান ছিল সেখান থেকেও একটু হলেও আপনাদের রিলিফ পেতে দেখা যাচ্ছে। আপনাদের যে চিন্তন, যে থট প্রসেস, তারই এবার পরিবর্তন হতে দেখবেন। আপনাদের যে স্বামী স্ত্রী রয়েছে তাকে নিয়ে কোথাও আপনারা ঘুরে আসতে পারেন, বা আপনাদের কর্মসূত্রে এবার কিন্তু ভ্রমণ হতে পারে। আপনাদের মনে বহু ইচ্ছে জাগ্রত হবে, সেটি বৃহস্পতি দেবে সেই জাগরণ আপনাদের মধ্যে ঘটাবে। তবে হ্যাঁ, কোনো ছোটখাটো ইচ্ছে নয়, বড় বড় লেভেলের বড় বড় ইচ্ছে আপনাদের মধ্যে কিন্তু জাগ্রত হবে। বিগত 5 থেকে 6 মাস ধরে আপনারা কিন্তু খুব খেটেছেন, প্রচন্ড খেটেছেন, কিন্তু লাভের লাভ সেরকম আপনারা কিছুই দেখেননি। কোনো ভালো কিছু আপনারা কিন্তু নিজেদের লাইফে ঘুরতে দেখেননি। এর কারণ বৃহস্পতি দেব সে আপনাদের 3য় ঘরে, সে তো আগে থেকেই বসে গিয়েছে, কিন্তু সে যেই না মাত্র 3য় ঘরে ঢুকেছে তার কিছু কালের মধ্যে সে তো অস্ত গিয়েছে। এর ফলে যে প্রপার যে তার গাইডনেস সেটি আপনারা কিন্তু পাননি। কারণ মীন রাশি বৃহস্পতি দেবের প্রপার গাইডেন্স আপনাদের জন্য কিন্তু দরকার অবশ্যই রয়েছে। সে আপনাদের রাশিপতি, আর তার উপরে আপনাদের 10ম ঘর এবং আপনাদের রাশি, এই যে কেন্দ্রের 2টি বড় ঘর, সেই 2টির মালিকত্ব তার আন্ডারে রয়েছে। তাই এর আপনাদের লাইফের ভূমিকাটি কিন্তু অফুরন্ত। তার যে প্রপার গাইডনেস যদি আপনারা পান, তাহলে লাইফ কিন্তু আলাদা রকমের দিশাতেই চলবে। বৃহস্পতি দেব যেই উদয়িত হবেন, অমনি আপনাদের কর্মজীবনে পরিবর্তন আনবে। সেটি চাকরি ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যারা ব্যবসায় রয়েছে মীন রাশির তাদের ব্যবসা ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। দেখুন, কিছুটা পরিবর্তন কিছু কিছু মীন রাশির ব্যক্তি আপনারা কিন্তু বাধ্য হয়ে নেবেন। আপাতত দৃষ্টিতে মনে হবে যে পরিবর্তনটি নিয়ে আপনারা একদম হ্যাপি না। আপনাদের এই পরিবর্তনটি আসার জন্য আপনাদের লাইফ খুব অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে।
আজকে এরকম মনে হলেও সময়ের ব্যবধানে আপনারা এই দিনটির জন্য আনন্দ পাবেন, এই দিনটির জন্য সেদিন গিয়ে আপনারা কিন্তু খুশি হবেন। সংসার জীবনে যে মনোমালিন্যগুলি চলছিল, আপনার যে লাইফ পার্টনার সে কোথাও আপনার প্রতি একটু উদাসীনতার ভাব রাখছিল, ছোটখাটো বিষয়ে তার একটি ঝামেলা করবার মতো টেন্ডেন্সি তাদের মধ্যে আপনারা দেখছিলেন। এবার সংসার জীবনের এই অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আপনার লাইফ পার্টনার যে রয়েছে তার চিন্তা ভাবনার মধ্যে এবার পরিবর্তন আসতে আপনারা দেখবেন। এবার আপনারা কোনো পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপের ব্যবসা থেকে মারাত্মক লাভ আপনারা পাবেন। নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা আপনারা তো শুরু করতে পারেন, সেখান থেকে কোনো হানি তো আপনারা দেখবেন না। তবে হ্যাঁ, ব্লাইন্ড ট্রাস্ট আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু ঠকতে আপনাদেরকেও হতে পারে। ভাগ্য কোথাও কোনো জায়গাতেই আপনাদের সাথ দিচ্ছিল না। এবার যেই না মাত্র বৃহস্পতি উদয় হবে অমনি ভাগ্য আপনাদের পুরোপুরি ফেভারে চলে আসবে। পিতার সাথ পাবেন, পিতার সাহচর্য পাবেন, পিতার কাছ থেকে সাহায্য পাবেন। পিতার স্বাস্থ্য নিয়ে যে ভোগান্তি চলছিল সেটি এবার কিন্তু ঠিক হবে। একই তো তৃতীয় ঘরে বৃহস্পতি, তার কারণে ছোটখাটো চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। তার উপরে বৃহস্পতি তৃতীয় ঘরে বসে সে গিয়েছে অস্ত। এর কারণে বিগত যে 1 থেকে 2 মাস এই সময় কিছু চোট আঘাত আপনাদের কিন্তু লাগবার কথা। এই সময় কিছু ভোগান্তি আপনাদের ভুগতে দেখা যাচ্ছে, কিন্তু যেই না মাত্র বৃহস্পতিদেব উদয় হবে অমনি সে আপনাদেরকে নিজে থেকেই নিজেকে সামাল দিতে শেখাবে। শারীরিক হোক মানসিক হোক সমস্ত ক্ষততেই নিজেরাই নিজেকে মলম দেবেন। হাড় কেন্দ্রিক কোনো সমস্যা, জয়েন্টে কোনো রকমের কোনো পেন, মানসিক আনস্টেবিলিটি, লিভার নিয়ে কোনো ভোগান্তি, যে সকল মীনরাশি ব্যক্তি আপনারা নিজেকে হেলদি মনে করতেন তারা দেখবেন কোথাও আপনারা কিন্তু একটু শুকিয়ে যাচ্ছে। বা যারা রোগাশোগা মানুষ ছিল তারা হঠাৎ করে বেশি করে শরীরে ফ্যাট ডেভেলপ করতে দেখছিলেন। এই যে সম্পূর্ণ যে সমস্ত যে শারীরিক অসুবিধাগুলি, এই সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে বৃহস্পতিদেব আপনাদের কিন্তু উদয় হওয়া মাত্রই রিলিফ করে দেবে। নিজেকে ঠিক রাখবার জন্য সবসময় যথেষ্ট চেষ্টা আপনাদের নিজে থেকেই কিন্তু করতে হবে। যারা প্রপার্টি ডিলিং এর কাজ করেন, যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, যারা গভর্নমেন্ট কোনো জব করেন, যারা রিয়েল স্টেটে রয়েছেন, এমনকি যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকেই নিজেদের লাইফে নিজেদের কেরিয়ারে উন্নতি করবেন। যাদের ব্যবসা কাঁচা মাল নিয়ে বা যাদের ব্যবসা কোনো খাদ্য জাতীয় প্রোডাক্ট নিয়ে বা বিশেষ করে মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে যাদের ব্যবসা, তাদের কিন্তু বেশ উন্নতি করতে আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, যাদের চোখের সামনে সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল, যারা নিজের থেকে দিশে হারা ফিল করছিলেন, এবার বৃহস্পতিদেব যেই না মাত্র উদয় হবে অমনি আপনাদের লাইফে হঠাৎ করে একটি পরিবর্তন আসবে, হঠাৎ করে আপনাদের লাইফে একটি না একটি পথ এসে খুলবে। তবে হ্যাঁ, প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু পুরোপুরি শুভ দেখা যাচ্ছে না। বুঝে শুনে চলুন, যখন তখন আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা, আপনাদের সাথে ধোঁকা হয়ে যেতে পারে। এমনকি যারা বিবাহের ক্ষেত্রে চূড়ান্ত ডিসিশন নিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সাবধানে ডিসিশন নিন, যখন তখন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হঠাৎ করেই ধোকার শিকার হতে দেখা যাচ্ছে। ভ্রমণ হবে, ধার্মিক কিছু যাত্রা আপনাদের হবে, আপনাদের স্বামী বা স্ত্রীর সাথে আপনারা কিন্তু কোনো ঐশ্বরিক স্থানে প্লেসে আপনারা ভ্রমণ করে আসতে পারেন। কিছু যদি জীবনে মনে হয় যে আপনাদের হাত থেকে বিগত সময় ছুটে গিয়েছে, সেটিকে পুনরায় আবার নিজেদের লাইফে আপনারা আনতে সক্ষম হতে পারেন বা সেই জিনিস আবার আপনার লাইফের সাথে যুক্ত আবার হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন, যারা লটারি থেকে কিছু লাভ পান, এই ক্ষেত্রে প্রত্যেকেই বলবো কর্মক্ষেত্রে তো উন্নতি হবেই, তার সাথে সাথে কিছু অর্থ হঠাৎ করে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে, তবে সেটি 128টি দিনের ওই শেষের বেলায় গিয়ে হবে। বড় ভাই বোনদের সাথে মতবিরোধ কিন্তু কিছুটা সেই থেকেই যাবে, তবে হ্যাঁ বড় কোনো আকার সেটি নেবে না। তবে হ্যাঁ, তাদের জন্য কিছু ধনহানি আপনাদের হতে পারে। আপনারা প্রত্যেকটি দিন ভগবান বিষ্ণুর চরণে, শ্রী প্রভু নারায়ণের চরণে আপনারা একটি হলুদ ফুল অর্পণ করুন, আর তার সাথে সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার করে জাপ করতে থাকুন। নমস্কার।